আচ্ছা, এই ভিডিওতে আমাদের যে রুবিক্সের যে সমস্যা এটা হচ্ছে যেমন এই যে এই ঘরটা যে সমস্যা, ঠিক আছে? এই ঘরটা হচ্ছে যেমন আমার একটা ঘর জাস্ট হচ্ছে এটা ঘুরবে, ঠিক আছে? কিন্তু এটা পুরো রুবিক্সটা মিলে গেছে, শুধু এই একটা ঘরে হচ্ছে অমিল আছে। এই অমিলটা কেমনে ঠিক করব? এই অমিলটা ঠিক হবে হচ্ছে এটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ছোটরা অনেক সময় টানাটানি করে, তো জাস্ট একটু ঘুরায় দেয়। এটার আমরা জাস্ট এমনি ধরে এটারে ধরে এভাবে জাস্ট ঘুরাই দিলেই আমি যদি এভাবে যদি ঘুরাই যদি দিই, এই যে এটা কিন্তু মিলে গেছে। ঠিক আছে, এটা একটা সমস্যা হইলো। তাহলে আমরা এটা যদি আমার যদি এক কোনো যদি সমস্যা থাকে, এটা কিন্তু পুরোটা এলোমেলো করা লাগে না। এটা হচ্ছে জাস্ট ওইটা ধরে একটু টেনে ঘুরাই দিতে হয়। যেমন আমার এই ঘড়িটা আছে, ঠিক আছে, এটা আমরা টেনে এভাবে ঘুরাই দিতে পারি, যেও ঘুরে গেল। ঠিক আছে, আবার সেম একই ফরম্যাটে ধরে এই হয়ে গেল। আচ্ছা, এবার নেক্সট সমস্যা। আচ্ছা, পরের যে সমস্যা এটা হচ্ছে যে আমার এই যে এই একটা গুটি আর হচ্ছে এই একটা গুটি, যেমন এখানে হচ্ছে এখানে থাকার কথা হচ্ছে সবুজ, অরেঞ্জ আর হচ্ছে হলুদ, কিন্তু এখানে গুটিটা আছে অরেঞ্জ, নীল আর এটা হচ্ছে হলুদ। আবার ঠিক একইভাবে এখানে থাকা দরকার ছিল অরেঞ্জ, নীল, অরেঞ্জ আর হচ্ছে হলুদ, কিন্তু এখানে সবুজ চলে আসছে। সুতরাং মানে ব্যাপারটা হচ্ছে আমার এই গুটিটা এখানে আসবে আর এই গুটিটা আমার এখানে যাবে। এইটা একটা সমস্যা। এই সমস্যাটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে রুবিক্স হাত থেকে পড়ে আমাদের যে মিডলের যে পিচগুলো আছে এগুলো খুলে যায়। ঠিক আছে, আগে জিনিসটা আমি বুঝতাম না, আমার কাছে জিনিসটা খুব কঠিন মনে হতো। পরে জিনিসটা আমি এক বাসায় বসে বসে এটা দেখে ফেলছিলাম। ঠিক আছে, দেখলাম যে জিনিসটা খুবই সহজ। অনেকের এই সমস্যাটা হয় যে আমার দুইটা পিচ এলোমেলো হয়ে যায়। এখন এটা সলভ করবো কেমনে? এটা হচ্ছে যে যেমন আমার এখানে এটা যে অরেঞ্জ পিচটা আছে, যেমন আমি এটা খুললাম, ঠিক আছে, আমি জাস্ট একটু টান দিলে খুলে যাবে, যে খুলে গেল। ঠিক আছে, এর খোলাটা আমার অরেঞ্জ এখানে সবুজ করলাম। আচ্ছা, তাহলে আমার অরেঞ্জ এখানে হইলো, ঠিক আছে। তারপর হচ্ছে সবুজটা আমার এখানে হবে, লালটা আমার এখানে হবে, মানে আমি এক গড় করে ঘুরাই ফেললে জিনিসটা হচ্ছে তখন এটা ঠিক জায়গায় চলে আসবে। তারপর হচ্ছে রুবিক্সটা মিলালে এটা হয়ে যাবে। ওকে, হ্যাভ আ গুড ডে, টাটা।